আমি কালকে একটা খুব রাশ ভিডিও ছেড়েছিলাম, একটা মেকআপ লুকের টিউটোরিয়াল। তো ওটারই আজকে স্লো ভার্সনটা আমি করে দেখাবো, বিকজ কালকে অনেকে ওটা বুঝতে পারেনি যে আমি তাড়াহুড়োতে কি করছি না করছি, কোথায় কি লাগাচ্ছি। তো ওটারই আজকে একটা স্লো ভার্সন দেখাবো, বিকজ আমার কাছে আজকে টাইম আছে। এটা আমার ফেভারিট ফাউন্ডেশন এখন। এটা ফুল কাভারেজ আর ডিউ ফিনিশ দেয়। এটা তোমরা আজিওতেও পেয়ে যাবে বা রিলায়েন্স ট্রেন্ডসে তো পাবেই। আমি হাফ পাম্প ইউজ করি নর্মাল ডেজে বেরোনোর জন্য, আর হেভি মেকআপ করতে হলে একটা পাম্প এনাফ। তো আমি স্টার্ট করি আঙুল দিয়ে জাস্ট ব্লেন্ড করবো আন্ডার আই জায়গাটা, বিকজ আমার প্রচন্ড ডার্ক সার্কেলস আর পিসিওডি হওয়ার পর থেকে যেই যেই জায়গাগুলোতে হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে সেগুলো আমি জাস্ট কভার করি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিই। ফার্স্ট ব্লেন্ডিং এর কাজটা আমার আঙুল করে দেয়, যার জন্য আমার টাইম অনেকটা সেভ হয়ে যায়। অ্যান্ড তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি যাতে ওটা স্মুথ ফিনিশ আসে। ও হ্যাঁ, এই ফাউন্ডেশনটা হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ। মানে আমি এক কোটি খেতে গেছিলাম, ফাউন্ডেশন লাগিয়ে চলে গেছিলাম। আমি তো ভেবেছিলাম চলেই যাবে, হয়তো ধুয়ে মুছে যাবে, বাট সারপ্রাইজিংলি পুরোটাই স্টে করেছিল। আচ্ছা, আমি ব্লেন্ড করছি পুরো কপাল দিয়ে, নেক দিয়ে। আমি কোনোদিনও নেকটা বাদ দিই না। এখানে হয়তো ফাউন্ডেশনটা একটু ফর্সা লাগছে, দেখে মনে হবে একটু বেশি সাদা আমার মুখের ওপরে, বাট এটা একটু অক্সিডাইজ করে, অ্যাটলিস্ট আমার স্কিনের ওপরে তো অক্সিডাইজড করে। আমি বরাবরই রেভলিউশনারি আইশ্যাডো ইউজ করি। আমি সেন্টার থেকে শুরু করতে করতে আস্তে আস্তে ওপর দিকে যাই। তোমরা আমার হাতের মোশনটা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি প্রথমে ডার্ক কালারটা মিডিলে দিই, তারপরে আস্তে আস্তে ওটাকেই ব্লেন্ড করে করে লাইট করি। আলাদা করে লাইট কালার ইউজটা করি না, তাতে আমার টাইমটা অনেকটা বেঁচে যায়। তারপর আমি ইউজ করলাম একটা ডার্ক কালার, সেটাকে নিয়ে আমি আবার মিড থেকে স্টার্ট করে ওপর দিকে আস্তে আস্তে সেম প্রসেসে পুরোটা সার্কুলার মোশনে আমি মুভ করব। তাতে কি হয়, পুরো একটা ট্রানজিশনাল শেড মনে হবে আমি দিয়েছি, বাট অ্যাকচুয়ালি ওটা সেম শেড। আমি এবার একটা লাইট কালারের শিমার নেব, দিয়ে সেটাকে কর্নার থেকে মিড অবধি টানবো। আমি পুরো আইটাতে একটা গ্লিটার দেবো না, বিকজ এরপর আমি একটা ডার্ক কালারের শিমার নেব, দিয়ে সেটাকে মিড থেকে এন্ড অবধি টানবো। সো আমি এইটা তখনই করি যখন আমার খুব তাড়া থাকে বা আমার একদম হালকার মধ্যে একটা গর্জিয়াস আই মেকআপ দরকার। সো আমার যখনই তাড়া থাকে বা আমি অলমোস্ট এভরিডে এই লুকটাই করি। এবার আমি একটা কাজল নেব, সেটা দিয়ে আমি জাস্ট একদম কর্নারটাকে ঘষবো 3 থেকে 4 বার, যাতে আমি একটা স্মোকি আই লুক তৈরি করতে পারি উইদিন ফিউ সেকেন্ডস। অ্যাকচুয়ালি এই একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আস্তে আস্তে স্মাজ করব, ওভার স্মাজ করব না। তো দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা। আমি সবসময় আইব্রো স্টার্ট করি দুটো লাইন দিয়ে, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে ওপরে। এইটা হয়ে গেল আমার আউটলাইন, কোনো স্কোয়ার আঁকি না, রেক্ট্যাঙ্গেল আঁকি না। তারপরে শুরু করি ফিল ইন করা। এই পুরো আইব্রোসটা আমি ফিল ইন করার পর আমি আস্তে আস্তে ব্লেন্ড করবো পেছনের দিকে ব্রাশটা দিয়ে। ব্লেন্ডিংটা আমি ততক্ষণই করি যতক্ষণ আমার মনে হচ্ছে যেটা প্রপার লাগছে দেখতে। ওভার ব্লেন্ডিং কোনো দিনই না। এরপর আসছি ব্লাশে। ব্লাশ আমি লিকুইডটাই প্রেফার করি সবসময়। এটা আমি দুটো আঙুলের মাঝখানে ঘষে নিলাম ইকুয়ালি। এরপর হচ্ছে আই বলার ঠিক নিচের জায়গাটা থেকে আমি স্টার্ট করি। ব্লাশ মানুষে ওই অ্যাপেলের জায়গাটাতেই করে, সাইডে না। অনেকে এটা ভুল করে যে কন্ট্রোলের জায়গায় ব্লাশটাকে টেনে দেয়, বাট অ্যাকচুয়ালি ব্লাশের জায়গাটাই হচ্ছে এইটা। সে হেসে করো আর নর্মালি করো। আমি আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই আর একটু নাক অব্দিও টানি যেটুকু হাতে লেগে থাকবে। এরপর আঙুলে যেটুকু লেগে থাকবে সেটাকে ব্রাশে মুছে দিয়ে আমি ব্রাশ দিয়ে খুব হালকা হাতে ব্লেন্ড করব। আমি ব্রাশ চিপে চিপে কোনোদিনই ইউজ করি না, তাতে কি হয় ফাউন্ডেশন একটু উঠে যাওয়ার চান্সেস থাকে। দেখো কি স্মুথ একটা ফিনিশ, গ্লোয়িং লুক। এবার আসছি ব্রঞ্জারে। ব্রঞ্জার দিয়ে আমি কন্ট্রোলটা করে নেব। ওকে, এই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে ভয় পেও না, একটু অদ্ভুত, কিন্তু এটা কুইকেস্ট ওয়ে। আমি শুরু করি জ লাইন দিয়ে, তারপর ওটাকে ব্লেন্ড ডাউন করি পুরো নেক অবধি। কোনোদিনই কন্ট্রোলটাকে জাস্ট জ লাইনের ওপরে রাখতে নেই, ওটাকে পুরো ব্লেন্ড করে নামাতে হয় নেক অবধি, তবে সেই ইলিউশনটা আসে যে তোমার একটা জ লাইন আছে শার্প। এবার ব্রাশের ওপরে যেটুকু লেগে থাকবে সেটা দিয়ে নোজ কন্ট্রোলটা করে নিলাম। গালের ক্ষেত্রে আমি কোনো লাইন আঁকি না, ডিরেক্ট ব্রঞ্জার দিয়ে আমি ব্লেন্ড করা শুরু করে দিই, তাতে একটা খুব সফট একটা লুক আসে। কোনো হার্শ লাইন্স আমার পছন্দ না। আচ্ছা, আমি পুরো কন্ট্রোলটাকে ব্লেন্ড করি একদম হেয়ার লাইন অবধি, কেন কি আমাদের ওই পোর্শনগুলো কম্পারেটিভলি একটু ডার্ক হয়। আমি এই লাইট মেকআপে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করি না, কম্প্যাক্ট দিয়ে আমি সেট করি। তুমি দেখতে পাচ্ছ যে আমি পুরো ফেসে কিন্তু কম্প্যাক্ট ইউজ করছি না, জাস্ট যেই জায়গাগুলো বেশি অয়েলি হয় সেইগুলো। কামিং টু মাস্কারা, আমি কোনোদিনও মাস্কারা উইথাউট কার্লিং ইউজ করি না, সবসময় আইল্যাশ কার্ল করি তারপরে মাস্কারা ইউজ করি। এটাতে অ্যাপ্লিকেশন প্রসেস অনেকটা ইজি হয়ে যায়।
আমি এটা বলতে ভুলে গেছিলাম যে এটা প্রফেশনাল মেকআপ নয়, এটা আমি আমার ক্লায়েন্টসদের উপরে করি না, ওদেরকে অবভিয়াসলি একদম প্রপার সব কিছু মেনটেন করে করি, যেমন আইব্রোজের জন্য ওপরে নিচে কনসিলার দিই, প্রপার কন্ট্যুর ইউজ করি, জাস্ট ব্রঞ্জার দিয়ে ছেড়ে দিই না। এটা হচ্ছে আমার গো টু মেকআপ লুক। তোমরা যারা দেখোনি, ফেসবুকে আমি জাস্ট আগের দিনই একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি উইদিন 10 মিনিটস এই লুকটা কী করে করি অলমোস্ট এভরিডে, মানে আমি উইকে প্রায় 4-5 দিন তো বেরোই, আর এই লুকটা হচ্ছে আমার সব সময় থাকে। সো আমি লিপস্টিক লাগানোর আগে যে লিপ বামটা লাগিয়ে রাখি সেটাকে আমি একটু মুছে নিই। ওভার ময়েশ্চারাইজড লিপসে লিপস্টিক থাকে না, উঠে যায়, তাই জন্য আমি লিপ বামটা একটু মুছে নিই। আর লিপ লাইনার আমি সবসময় একটু শেডিং করে নিই, মানে অনেকে পরেও করে, বাট আমি আগেও করি পরেও করি। এরকম করাতে লিপস্টিক অনেকক্ষণ স্টে করে। আমি ডার্ক কালার্স বেশি প্রেফার করি, আমার নিউড খুব একটা ভালো লাগে না, কোনো কোনো সময় ঠিক আছে, বাট আমার ডার্ক কালার্স বেশি ভালো লাগে। আচ্ছা, আমি এখন লিপস্টিকটা লাগাচ্ছি, এটা ফার্স্ট কোটিং। আমি সবসময় 2টো কোট দিই, 3টে কোটও না, 1টা কোটও না, 2টো কোট। তারপর আমি জিভ দিয়ে ভেতরে একবার ঘুরিয়ে নিই যাতে আমার দাঁতে কোনো কিছু না আটকে যায়, এটা লিপস্টিক ভেজা থাকা অবস্থায় করি। আর যখন সেমি ড্রাই হয়ে আসে তখন লিপ লাইনার দিয়ে আমি শেডিং করি, যে কোনো ডার্ক কালার আমি জাস্ট সিঙ্গেল ইউজ করি না, লিপ লাইনার দিয়ে শেডিং আমি করবই। লাস্ট স্টেপ আজকের জন্য হচ্ছে হাইলাইটার। আমি আজকে হাইলাইটার দিয়ে শেষ করব, বাট অনেক সময় আমি একটা ডিউই ফিনিশের জন্য একটা ডিউই স্প্রেও ইউজ করি। সো হাইলাইটার আমি গালের অ্যাপেল জোনটাতে দিই না, গাল আরও মোটা লাগে, সো শুধু চিক বোনসে। আর যেগুলো ফিচার্সগুলো আমার শার্প দেখানোর দরকার সেখানটা জাস্ট হাইলাইটার দিয়ে শেষ করি আমি। সো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। তোমরাও ট্রাই করো এটা, আর জানিও কমেন্টসে কেমন লাগলো ভিডিওটা। সো বাই।